হে দিস ইজ রঞ্জন রিভিউ বাই চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে কথা বলবো তাণ্ডবের ক্যামিও এবং রায়হান রাফির সিনেম্যাটিক ইউনিভার্স নিয়ে। তাণ্ডব দিয়েই তো শুরু হয়ে গেল রায়হান রাফির সিনেম্যাটিক ইউনিভার্স, এবং এই সিনেম্যাটিক ইউনিভার্সের কে কে অংশ হতে যাচ্ছে সেটা আমরা সবাই জানি, এবং মোটামুটি ফেসবুক স্ক্রল করলে এখন সবগুলো জিনিসই পাওয়া যাচ্ছে। যেই জিনিসটা সবাই জানে সেই জিনিসটা নিয়ে আসলে কথা বলাই যায়। তাণ্ডব সিনেমায় ক্যামিও হিসেবে রয়েছে আফরান নিশো এবং সিয়াম আহমেদ। সিয়াম আহমেদকে বাঁধনের চরিত্রে এখানে অভিনয় করতে দেখা গেছে, যে একজন পাগলাটে চরিত্র। মানে সিয়াম আহমেদ যে কিনা কয়েকদিন আগেই জঙ্গলির চরিত্রে কি সুন্দর অভিনয় করেছিল, ঠিক এখানে এসে তার বিপরীতে একটা পাগলাটে চরিত্র দেওয়া হয়েছে তাকে, এবং এই জিনিসটা কিন্তু তাকে মানাচ্ছেও। বিশেষ করে তার একটা চোখ কিন্তু একদম পুরো সাদা, তাকে দেখতেই কেন যেন দানব দানব লাগছিল। আর আফরান নিশোর ক্যামিওটা কি হিসেবে থাকতে যাচ্ছে সেটাও কিন্তু আপনারা জানেন। মাসুদ, সে যখন ডায়লগটা দেয়, আমি মাসুদ, সুরঙ্গ মাসুদ, ভাই বিশ্বাস করেন পুরো হলের মানুষ চিল্লাচিল্লি করতেছিল। আর তারপরে যখন শাকিব খানের সিনটা আসে, দুইজনের ভিতরে যে ফাইটটা হবে, এটা কিন্তু ভাই হবে দেখার মতো। রিয়েল লাইফে আমরা কিন্তু আফরান নিশো এবং শাকিব খানের ভিতরে দ্বন্দ্ব জিনিসটা দেখতে পেরেছি, সাধারণ ফ্যানদের মাঝে এই জিনিসটা অনেক বেশি। তো সেই জিনিসটাকেই কাজে লাগিয়ে রায়হান রাফি তার ইউনিভার্সটা এগিয়ে নিয়ে যাবে। কিন্তু একটা জিনিস কি, যেহেতু তারা স্ক্রিনে একসাথে এসেছে, এখন আমাদের সবারই কিন্তু আসলে এক হয়ে যাওয়া উচিত। তো যারা শাকিব খানের ফ্যান আছেন বা আফরান নিশোর ফ্যান আছেন, তারা সবাই এখন এক হয়ে যান, তারা একসাথে স্ক্রিন শেয়ার করতে যাচ্ছে। এই তাণ্ডব সিনেমাতে কিন্তু অনেকগুলো সিনেমার থেকে ইন্সপিরেশন নেওয়া হয়েছে। কিছু পার্ট দেখে মনে হবে যেটা জওয়ানের কোনো অংশ থেকে ইন্সপিরেশন নেওয়া হয়েছে, আবার কিছু পার্ট দেখলে মনে হবে যে রোলেক্সের সেই ভাইবটা ক্রিয়েট করা হয়েছে। আপনারা যদি লোকেশ কানাকারাজের এলসিইউ ইউনিভার্সটা দেখে থাকেন, তাহলে আপনারা এই মুভিটার সাথে অনেক বেশি কানেক্ট করতে পারবেন। বিশেষ করে আসলে ক্যামিওগুলা, লোকেশ কানাকারাজের ইউনিভার্সে কিন্তু বিভিন্ন ধরনের ক্যারেক্টার ছিল, তো সেরকমভাবে রায়হান রাফি এই ইউনিভার্সটা সাজাতে যাচ্ছে। তবে সামনে গল্পটা কি হতে যাচ্ছে সেটা কিন্তু শুধুমাত্র রায়হান রাফিরই জানা। এর আগের ভিডিওতে তাণ্ডব সিনেমার রিভিউতে কিন্তু বলেছিলাম যে এই সিনেমাটার বিজিএম অসাধারণ হয়েছে, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় বিজিএম এর কাজ এতটা সূক্ষ্ম ছিল, আর ক্যারেক্টার ওয়াইজ বিজিএমটাকে সাজানো হয়েছে। তো জিনিসগুলো দেখতে আসলে বাংলাদেশি ফিল হচ্ছিল না, মনে হচ্ছিল যে বলিউডের বা সাউথের কোনো সিনেমা দেখছি আমরা। তাছাড়া অ্যাকশনের কথা ওই ভিডিওতে বলেছিলাম যে বাহির থেকে এই সিনেমার জন্য অ্যাকশন ডিরেক্টর আনা হয়েছে, এবং সেই জিনিসটাও খুব ভালোভাবে চোখে পড়বে আপনার। অ্যাকশনটা এত সুন্দর, এত গোছালো এবং এত পারফেক্ট, যখন আসলে স্ক্রিনে অ্যাকশন সিনগুলো আসবে আপনি অবাক হয়ে তাকিয়ে শুধু দেখবেন যে এটা কি আসলে বাংলাদেশি সিনেমা। রায়হান রাফি কিন্তু মাঝে মধ্যে তার সিনেমাতে ওয়ান শট নেয়, তো এই সিনেমাতেও দুইটা অ্যাকশন সিনে এরকম নেওয়া হয়েছে। সেটা দেখে কিন্তু মনে হয়েছে যে হলিউডের এক্সট্রাকশন সিনেমার লেভেলের কোনো কিছু আমরা দেখছি। তো রায়হান রাফির এই রবার ইউনিভার্স নিয়ে তো আমি অনেক আশাবাদী। এখন কথা হচ্ছে যে এই ইউনিভার্সটা আসলে কিভাবে আগাতে যাচ্ছে। এখানে যেহেতু শাকিব খান, আফরান নিশো এবং সিয়াম আহমেদ আছে, এই ক্যারেক্টারগুলো আসলে কিভাবে আগাবে। তো এই ইউনিভার্সের পরবর্তী সিনেমা হয়তো আমরা সুরঙ্গ 2 দেখতে পারবো। তো ওই সিনেমাতে হয়তো দেখানো হবে যে তাণ্ডবে আফরান নিশোর ক্যামিওতে যেরকম চরিত্র দেখানো হয়েছে, সে এটা আসলে কিভাবে হলো, এবং পরবর্তীতে শাকিব খানের সাথে হয়তো হ্যান্ড টু হ্যান্ড ফাইটও আমরা দেখতে পারি। তাণ্ডব সিনেমাটার যে কমতি ছিল না সেটা কিন্তু না, তাণ্ডব সিনেমার গল্পটা আসলে শর্ট হয়ে গেছে। এটা যদি আরেকটু বাড়ানো যেত তাহলে হয়তো দর্শকরা আরও বেশি মজা পেত। তো বাংলাদেশে যেহেতু এরকম একটা ইউনিভার্স তৈরি হচ্ছে, আমাদের আসলে এদেরকে সাপোর্ট করা উচিত, তাহলে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে আরো ভালো ভালো সিনেমা আসবে। তো রায়হান রাফির এই ইউনিভার্সটা নিয়ে আসলে আপনার মতামতটা কি সেটা কমেন্টে জানাতে পারেন। রিভিউ বাইয়ের সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।